আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ওহী দিয়ে প্রেরণ করেছেন এবং তাকে বানিয়েছেন উসওয়ায়ে হাসানা বা সর্বোত্তম অনুসরণীয় অনুকরণীয় আদর্শ। মানুষ জীবনে এগিয়ে যাওয়ার জন্য কাউকে না কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করে। একেকজন তার এক এক প্রফেশনে যারা থাকে তারা তাদের প্রফেশন অনুযায়ী দেখবেন যে আলাদা আলাদা ব্যক্তিকে আদর্শ হিসেবে মনে করে, নিজের রোল মডেল মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সত্তা যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের ইহকাল এবং পরকালীন যাবতীয় ধরনের কল্যাণের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় রোল মডেল হিসেবে, দ্য বেস্ট ওয়ান, যাকে অনুকরণ এবং অনুসরণ করলে ইহকাল এবং পরকাল উভয় জাহানে কল্যাণ অর্জন করা যায় এই বৈশিষ্ট্যের কারণেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি উত্তমভাবে অনুকরণ এবং অনুসরণ করা যায় তাহলে ইহকাল এবং পরকালের যে কল্যাণ অর্জন করা যাবে এটা শুধু আমাদের কাজ না, বা মানে শুধু আমরাই নিজেদের জন্য করব বা একা একা পালন করবো এরকম না, বরং এটা আমাদের পরবর্তী প্রজন্ম, পরবর্তী বংশধরদের মধ্যে ছড়িয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে সন্তানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত একদম অল্প বয়স থেকেই শেখাতে হবে। অল্প অল্প কথায় যত সহজে বোঝানো যায় ধীরে 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 স্টেপ বাই স্টেপ, প্রথমে অল্প কিছু, তারপর আরেকটু বাড়িয়ে, এভাবে প্রথমে গল্পের মতো তারপর ধীরে ধীরে আরেকটু ক্রিটিক্যাল আলাপ আলোচনায় যেতে হবে। কিন্তু তাদেরকে আল্লাহ রাসূলের সিরাতের সাথে সম্পৃক্ত এবং সংযুক্ত করে দিতে হবে, যেন তারা এখান থেকে তাদের ব্যক্তি জীবনের চলার পাথে অর্জন করে নিতে সক্ষম হয়। বিশেষভাবে যে জিনিসটা তাদেরকে শেখানো দরকার সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে মাগাজি এবং সারিয়া, এটা একটু বোঝার দরকার আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন কী বলবো, শুধু একজন দায়ী হিসাবে জীবনযাপন করেছেন বিষয়টি এরকম নয়। কারণ আমরা জানি যে তিনি এক ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং মুসলিম সেনাবাহিনীর সর্বাধিনায়ক নায়ক হিসাবে বিভিন্ন সামরিক অভিযানে নিজেও গিয়েছেন এবং ফোর্স প্রেরণা করেছেন। এটাতেও উম্মার জন্য অনুসরণীয় অনুকরণীয় আদর্শ রয়েছে। মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা এমনভাবে প্রেরণ করেছেন যে কিয়ামত পর্যন্ত তা অটল অবিচল থাকবে সামগ্রিকভাবে এবং কুফার শক্তির উপরে বিজয়ী হবে। কিন্তু এটার জন্য তো দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই বিষয়ক আদর্শতা জানা। আমরা যদি সেটা না জেনে শুধু অন্যান্য আদর্শ নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু হবে না। মনে রাখতে হবে যে ইসলাম যে কমপ্লিট শিক্ষামালা আমাদেরকে প্রদান করে সেখানে শুধুমাত্র খাওয়া বিষয়ক সুন্নাহ বা টয়লেটে যাওয়া বিষয়ক সুন্নাহ বা জীবনের অন্যান্য বিষয় সুন্নাহই শুধু নাই, সেখানে এই বিষয়ে সুন্নাহও আছে যে কীভাবে যুদ্ধ করতে হবে, সেই ময়দানে কীভাবে লড়াই বিজয় অর্জন করা যেতে পারে, তার যে আসবাব বা কার্যকারণগুলো রয়েছে সেটাও সম্পর্কে ইসলাম আমাদেরকে জানাচ্ছে এবং শেখাচ্ছে। এবং এই বিষয়ে সাহাবীরা অত্যন্ত সচেতন এবং যত্নবান ছিলেন। আমরা তাবিদের বর্ণনায় পাই, যেমন আলী বিন হুসাইন রাহিমাহুল্লাহ তাআলা তিনি কি বলছেন যে কুন্না নুআল্লামু মাগাজিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সারায়াহ কামা নুআল্লামু সূরা মিনাল কুরআন। আলী বিন হুসাইন রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাগাজি এবং সারিয়া এগুলো আমাদেরকে শেখানো হতো। মাগাজি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করেছেন দুই রকম যুদ্ধ ছিল। কিছু যুদ্ধ ছিল যেখানে তিনি নিজে অংশ নিয়েছেন, এটাকে গাজওয়া বহুবচনে মাগাজি বলা হয়। আর কিছু হচ্ছে সারিয়া, যেগুলো তিনি ফোর্স প্রেরণ করেছেন, নিজে অংশ নেন নাই, সেগুলো হচ্ছে সারিয়া। তো তিনি বলছেন যে আমাদেরকে এই মাগাজি বা গাজওয়া এবং সারিয়াগুলো এমনভাবে আমাদেরকে শেখানো হতো যেভাবে আমাদেরকে কোরআন শেখানো হতো, অর্থাৎ এত গুরুত্ব দিয়ে তাদেরকে শেখানো হতো। এটা আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা যে আমরা শুধুমাত্র যে কোরআন শেখাবো এরকম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগাজি, সারিয়া, তার সিরা এসবই আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। এবং আপনি দেখবেন যে কোরআনের বহু বিষয় রয়েছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত বিভিন্ন সেনা অভিযানের সাথে সম্পৃক্ত। ওইটার যে অন্তর্নিহিত ঘটনাগুলো রয়েছে, ওইটার যে পটভূমি রয়েছে সেটা যদি সন্তানদেরকে শেখানো না হয় তাহলে সে কোরআনের আয়াতগুলোর অর্থ বুঝবে না এবং এর ফলে সে বিভিন্ন গোমরাহির দিকে চলে যাবে, যেটা আমরা এখনকার সময় দেখি। কারণ বিভিন্ন আধুনিক মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে, পশ্চিমের বিভিন্ন চিন্তাধারা প্রভাবিত হয়ে মানুষ এক ধরনের অ্যাপোলজেটিক অবস্থানে চলে আসে। যেহেতু সে পুরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধগুলো, তার যুদ্ধাভিযানগুলো, এগুলোর আনুপূর্বিক বিষয়গুলো সম্পর্কে জানে না। তো এবং সে এই পুরো বিষয়টাকে যাচাই করতে চায় এখনকার সময়ের পশ্চিমের বেঁধে দেওয়া বিভিন্ন সংজ্ঞা এবং বিভিন্ন ধরনের চিন্তাধারার আলোকে। এর ফলে সে ভুল বোঝে এবং ভুল ভাবে এবং সে তার নিজের ধর্ম নিয়ে কনফিউশনে পড়ে যায়। এই সমস্যার দরজাকে বন্ধ করতে হবে। সেটা এভাবে হতে পারে, এক তো হচ্ছে যেভাবে সাহাবীরা কীভাবে করেছেন
তারা এইভাবে এই মাগাজি সারিয়াগুলো সম্পর্কে শেখাতেন সন্তানদেরকে, যেভাবে তারা কোরআনকে শেখাতেন। এর ফলে তারা দেখবেন যে এই বিষয়টাকে খুব ভালো মতো আত্মস্থ করেছে। আমরা এখনকার সময় যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শাস্ত্রকে আলাদাভাবে সিরাত বলে অভিহিত করি, শুরুর যুগে কিন্তু এটা মাগাজি বলে অভিহিত করা হতো। কারণ বেসিক্যালি এই জায়গায় আলোচনার বিষয় ছিল হচ্ছে আল্লাহ রাসূলের যুদ্ধগুলো। সেখানে অন্যান্য জীবনের খুঁটিনাটির বিষয় নিয়ে অত আলোচনা আসতো না। এই কারণে আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম সময়কার ঘটনা সিরাতে বিশুদ্ধ সনদে পাওয়া খুব দুষ্কর। কিন্তু আপনি যদি তার যুদ্ধাভিযানের ঘটনাগুলো দেখেন, তার মাগাজিগুলো, তার সারিয়াগুলো, এখন এই মাগাজি কবে গেছেন, কবে কোত্থেকে এসছেন, সাথে সাথে কে ছিল, কাকে মদিনায় স্থলাভিষিক্ত করে গেছেন, কোন গোত্রের বিরুদ্ধে গেছেন, ওখানে কী কী হয়েছে, তাদের নেতা কে ছিল, এসবের কোন উটে আরোহণ করেছেন, ওনার সাথে কোন স্ত্রী গিয়েছেন, কার কার সাথে এই যাতায়াতের পথে কী কী গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়েছে, তারপরে এখানে উনি কোথাও বিশ্রাম নিয়েছেন কি না, সেখানে বিশেষভাবে কোনো ঘটনা ঘটেছে কি না, কার সাথে যুদ্ধ হয়েছে, যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ কী, মুসলিমরা এই সময় কী কী গনিমতের মাল অর্জন করেছে, সেখানে কীভাবে বন্টন হয়েছে, এত মিনিট ডিটেইলস আপনি দেখবেন যে সিরাতে রয়েছে সহিহ সনদে, যেটা অন্যান্য ঘটনার ক্ষেত্রে নাই। তো এখানেই বোঝা যায় যে এই বিষয়টাকে তারা কী পরিমাণ গুরুত্ব দিয়েছেন, অথচ আমরা কিন্তু এই বিষয়টাভাবে গুরুত্ব দেই না, আমরা জাস্ট পড়ে চলে যাই। কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ যে এভাবে তারা তাদেরকে শেখাতেন। তো এটা আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং আমাদেরও কর্তব্য হচ্ছে যেটা আমরা আমাদের সন্তানদেরকে এই বিষয়গুলো কীভাবে শেখাতে পারি। কারণ অনেক ক্ষেত্রে কি আমরা নিজেরাই জানি না, নিজেরা যদি না জানি সন্তানকে শেখাবো কোত্থেকে। এবং এখানে আমাদের জন্য যে উত্তম আদর্শ আছে সেটা আমরা যেহেতু নিজেরা জানি না, এই জন্য আমরা ভুল পথে যাই এবং ভুল বুঝি, এবং অনেক সময় আমরা বেঠিক উত্তরও দিই বা নিজেদের মনের মধ্যে অনেক সময় বিভিন্ন কনফিউশন পুষে রাখি। এবং এটার সমাধান হচ্ছে এই যে আমরা নিজেরাও ইনশাআল্লাহ তাআলা ঠিক মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানবো, শিখবো, বিশেষ করে তার যুদ্ধাভিযানগুলো, এবং এটার থেকে যে অন্তর্নিহিত শিক্ষা তা আত্মস্থ করব, নিজের ব্যক্তি জীবনে প্রয়োগ করব এবং আমাদের সন্তানদের কাছে এগুলোকে পৌঁছে দেবো, তাদেরকে শেখাবো। তো আমি যে বর্ণনাটা মাত্র উল্লেখ করেছি এটা ইমাম খাতিব আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল জামে লি আখলাকের রাওয়ী সেখানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমলের তৌফিক আমাকে এবং আপনাদেরকে সবাইকে দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।